পেশেন্টদের অনেক সমস্যা হচ্ছে, যদি ডাক্তারের সংখ্যা একটু বাড়তি হয় তাহলে চিকিৎসাটা উন্নত হবে এবং নবীগঞ্জে অনেক চিকিৎসার রোগীরা মানে সেবা পাবে। কত রুগী অথচ কিন্তু কিতা নাই, স্টাফের কমতি আছে, কিতা আছে। আর এই যে ময়লা চারিদিকে শুধু দুর্গন্ধ, আপনি বাথরুমও যান, বাথরুমের অবস্থা ভয়াবহ, গিয়া দেখেন রুগী যাওয়ার মতো নাই। আমার রুগী গেছে একবার কয় আমি বাড়িতে যাইতে ওইখানে যাব, আর নাইলে এই অবস্থা যদি হয় তাহলে আমাদের হসপিটাল, এটা তো স্বাস্থ্য কমপ্লেক্স, এটা সরকারি একটা হসপিটাল, এটা যদি উন্নত থাকে না, একটা জনসাধারণের তো সমাগম, এটা তো সব দিক দিয়ে দেখতে হইব। এটা আমাদের তো একটা খেতে আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে এইগুলোর মধ্যে। আমাদের পেশেন্টের তুলনায় যেই পরিমাণ ডাক্তাররা প্রয়োজন সেই পরিমাণ না থাকায় আমরা যতটুকু সেবা পাচ্ছি এর চাইতে হয়তো আমরা আরও বেশি পাওয়ার উপযোগী ছিলাম। ডাক্তারের ক্রাইসিসের কারণে আমরা সেই ফ্যাসিলিটিসটা পাইতেছি না। তো আমরা চাই যে ডাক্তারদের সংখ্যা যদি একটু বৃদ্ধি হয় তাহলে আমরা নবীগঞ্জবাসী আমরা তাৎক্ষণিকভাবেই আমরা অন্য কোথাও না গিয়ে তাৎক্ষণিকভাবে নবীগঞ্জ হসপিটালে এসে আমরা চিকিৎসা সেবা নিতে পারবো। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক, রোগীর অবস্থা খারাপ হয়ে আছে, তো যে ডাক্তারে ইঞ্জেকশন দিয়েছেন, স্যালাইন দিয়েছেন, এরপরে সকালেও ডাক্তার হই, এখনও ডাক্তার হই, আর কোনো ডাক্তার না, একজন ডাক্তারই আমরা পাইছি। এই হসপিটালে ডাক্তারের খুব অভাব, আমরা চাই আরও ডাক্তার আমরা দেওয়া হইতো সরকার থেকে, তো হসপিটালটা আরও ভালো উন্নত হইব। 2018 সালে প্রশাসনিকভাবে 31 শয্যা থেকে 50 শয্যার অনুমতি পেয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত আমাদের এই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যার জনবল নিয়ে চালাচ্ছি। এমনকি এখন 31 শয্যারও আমাদের জনবল নেই, আমাদের প্রত্যেকটা জায়গায় জনবলের সংকট, অথচ আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এই দেখেন ইনডোরে প্রায় 50-এর উপরে রুগী প্রত্যেক দিন ভর্তি থাকতেছে, সেবা নিচ্ছে। সেই সাথে আমাদের বহির্বিভাগে যদি চিন্তা করি প্রায় 600 থেকে 700 রুগী সেবা নিচ্ছে। ইমার্জেন্সিতে সেম অবস্থা, কারণ আপনারা জানেন আমাদের এই নবীগঞ্জ উপজেলা একটা অনেক বড় উপজেলা, প্রায় 13টি ইউনিয়ন আছে আমাদের, কিন্তু আমরা সেই জনবল পাচ্ছি না, যার কারণে আমরা খুবই হিমশিম খাচ্ছি আমাদের সেবা দিতে। পুরো জেলাতে আসলে মেডিকেল অফিসার পদ আছে 103টি। এই মুহূর্তে আমাদের সকল উপজেলা মিলে কর্মরত আছেন 31 জন চিকিৎসক। এটা আসলে মোট সংখ্যার তুলনায় খুবই কম। তো সামনে আমাদের আসলে স্পেশাল বিসিএস একটা নিয়োগ আছে, আমরা আশা করছি সেই নিয়োগের মাধ্যমে আমরা প্রতিটি উপজেলায় 4 থেকে 5 জন বা 6 জন ডাক্তার আমরা পাবো। সেক্ষেত্রে চিকিৎসক সংকট অনেকটাই কেটে যাবে। তবে বর্তমানেও যারা উপজেলায় কর্মরত আছেন তাদের কষ্ট হচ্ছে যদিও ডিউটিতে, কিন্তু সকল কার্যক্রম মোটামুটি চলমান আছে। টেকনোলজিস্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে রেডিওলজি টেকনোলজিস্ট প্রয়োজন হয় এবং ল্যাব টেকনোলজিস্ট প্রয়োজন হয়। এক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি রয়েছে। আমরা লোকবলের চাহিদা দিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছি, আশা করি এর সমাধান খুব দ্রুত হবে।